এই গরম গরম সুজি করে নিলাম, সুজি মুড়ি ব্রেকফাস্টে আজকে হবে। ভালোই লাগে সুজি দিয়ে মুড়ি দিয়ে খেতে। রুটিও ভালো লাগে, কিন্তু মুড়িটা ভালো খাওয়া, মুড়ি খেয়ে নিচ্ছি। আবার এই যে কুল নিয়ে এসছে, ভিজিয়ে দিলাম, আরও এনেছে, এতটা করব না, যদি আজকে পারি করব। চলো তাহলে টিফিনটা খাওয়া হোক। ওকে মুড়ি খাবে না, শুধু সুজি দিয়ে দেবো ওকে। এখানে বসিয়েছে আলুর দমের আলু সেদ্ধ। বাবা কি অন্ধকার হয়ে গেল আজকে। কাল তো হওয়ার কথা ছিল, কাল হয়নি, আজকে হবে বৃষ্টি, বোঝাই যাচ্ছে পুরো। আর বৃষ্টি শুরুও হয়ে গেছে, পুকুরে দেখতে পাচ্ছি হচ্ছে ফোটা ফোটা, খুব জোরে তো এখনো হয়নি, কিন্তু অন্য কোথাও হচ্ছে একটা, বোঝা যাচ্ছে। আর এখানে হবে হয়তো আজকে বৃষ্টিটা হবে, মেঘও ডাকছে, ওই দেখো মেঘ ডাকছে। যাই হোক হবে নিশ্চয়ই। আর আজকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এখানে আমাদের নর্থ পয়েন্ট স্কুল আছে, তো সিট পড়ে, সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, পরীক্ষা আজকে চলছে। 2-3টে হয়ে গেল বোধহয় উচ্চ মাধ্যমিক। যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি। গুড মর্নিং সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর হেসে হেসে দিন কাটাও। আজকে হবে পেঁয়াজ আলু দিয়ে পোস্ত, বৃহস্পতিবার, আজকে তো মাছ ডিম মাংস খাই না। পেঁয়াজ আলু দিয়ে পোস্ত করছি, ডাল ভাজা করব, আর চাটনি দেখি কুলটা ভিজিয়ে রেখেছি, যদি ইচ্ছা হয় তা করব, দেখা যাক। আর আলুর দম করে রাখবো রাতের, নয় কচুরি নয় পুরটা, মটরশুঁটি পুরটা, পরোটা মানে ইয়ে বড় বড় লেচি করে পুর করে পরোটা মতো ভেজে দেবো, সেটাও ভালো লাগবে। সবসময় কচুরি খাওয়ার কী দরকার, দেখা যাক, সেটা বিকেলের প্রোগ্রাম, বিকেলে দেখব। চলো, আপাতত খুব অন্ধকার, একটু লাইট জ্বালাতে হবে। তা দিয়ে কুমড়ো আনছি, কুমড়োগুলো আমি ধুয়ে না রোদে দিই, তাহলে কি ভালো থাকে। ভালো করে ধুয়ে রোদে একটুখানি শুকিয়ে যায়, তারপর ফ্রিজে রেখে দিই। তা আজকে আর ধোয়া যাবে না, ধুলেই নষ্ট হয়ে যাবে। থাক, দেখা যাক, ফ্রিজে রেখে দেবো, পরে ধুয়ে শুকিয়ে নেবো। শুকাবে না না আজকে, আর হাওয়াতে টানে না কুমড়ো। অন্য সবজি তাও হাওয়াতে টেনে যাবে, যেমন উচ্ছে আলু ধুয়ে দিলাম, কিন্তু এটা টানবে না। চলো, চারিদিকে অন্ধকার আজকে। একজন শিউলি মজুমদার লিখছে, পড়েছো ডাটাগুলো, একটা কাপড় ভিজিয়ে ফ্রিজে রাখবে, একদিন পর পর কাপড়টা ভিজিয়ে আবার জড়িয়ে রাখবে, দেখবে অনেক দিন থাকবে। আমরাও এটা করি, একদম টাটকা থাকে অনেক দিন। ট্রাই করে দেখো। শিউলি মণ্ডল। নিশ্চয়ই করবো একদিন, মানে এরপরে আনলে যদি সব একসাথে না করি, এরমভাবেই রাখবো কাপড় ভিজিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে খিচুড়ি খাওয়ার দিন, আজকে খিচুড়ি খাওয়ার দিন ছিল, কিন্তু আজকে আমাদের সেই এ হয়নি। কি করে জানবো যে এরকম ওয়েদার চেঞ্জ হয়ে যাবে? যাই হোক, আজকে পরের কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে, খুব বৃষ্টি হচ্ছে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। সামন্তিত ওখানে পুজো করছে, আর সুমিত্রা চৌধুরী ম্যাডাম লিখেছেন, না সুমিত্রা চ্যাটার্জি লিখেছেন, সৌমিকে খুব ভালো লাগে, সৌমি সত্যি খুব সুন্দর ব্যবহার ওর, আর ব্যবহারটাই আসল, একদম খাঁটি কথা বলেছে। ব্যবহারটাই আসল, অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে কিরম ব্যবহার করবে আর কিরম রিলেশনশিপ রাখবে, প্রত্যেকের সঙ্গে রাখা সম্ভব না, কিন্তু যে মানুষকে পছন্দ হয়, যে মানুষের সঙ্গে ইন্টারাকশন করা যায়, যে মানুষের উপর ডিপেন্ডেন্ট হওয়া যায়, যে মানুষের সঙ্গে নিজের কথাবার্তা শেয়ার করা যায়, সেরকম অনেক মানুষ আছে প্রত্যেকের জীবনে। আর তাদের সঙ্গে কিন্তু রিলেশনশিপ অলওয়েজ স্ট্রং রাখা উচিত। এবার অনেক সময় এরকম হয়, কারোর সঙ্গে কোনো মনমোটাও হয়ে যায় যে কোনো ব্যাপারে, সেই সময় মনে হয় ধুর ছাড়ো তো,
এই ধূর ছাড়োটা তো আমাদের মাইন্ডই বলে, আর ধূর ছাড়োটা বললে রিলেশনশিপ ব্রেক হয়ে গেল। তা ভালো ব্যবহার, ভদ্র ব্যবহার সবাই পছন্দ করে, হ্যাঁ, কিন্তু রিলেশনশিপটাকে মেনটেন করা ইজ এ বিগ চ্যালেঞ্জ। অনেক সময় না ইচ্ছে থাকলেও অন্যর কথাতে হ্যাঁ বলতে হয়, অন্যর সঙ্গে যেতে হয়, হ্যাঁ না, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। এত সোজা না মানে রিলেশনশিপ মেনটেন রাখা। আর ব্যবহারটা তো অবশ্যই ভালো, দুটো জিনিস মিক্স হয়ে গেল অ্যাকচুয়ালি আমার টপিকে। বাট ব্যবহার হামেশা ভালো রাখা উচিত, সবাই পছন্দ করবে, দেখতে শুনতে যেরকমই হোক মানুষ, হ্যাঁ না, কিন্তু ব্যবহার ইজ মেন। আর রিলেশনশিপ শুড বি মেনটেন্ড অলওয়েজ। এর জন্য অনেক পরীক্ষা আছে, মানে পরীক্ষার সিচুয়েশান আসে রিলেশনশিপটাকে মেনটেন করতে গিয়ে। কিন্তু যারা ভালো রিলেশনশিপ মেনটেন করে তাদের লাইফও খুব ইজি হয়, হ্যাঁ না। রিলেশনশিপ যারা সবার সঙ্গে মেনটেন করে, মানে মেজরিটি অফ লোকেদের সঙ্গে, যার সঙ্গে মন মিলছে, তার 19-20 হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাট অফ হয়ে যায় না, কাট অফ করে নেয় না, বা নিজের মনে মনে উল্টোপাল্টা ভাবে না, তাই নেগেটিভিটিটা আনে না ওই বন্ধুর প্রতি যার সঙ্গে রিলেশনশিপ রয়েছে, বা ওই রিলেটিভের প্রতি। তাই জন্য মেনটেন থাকে, তাই জন্য দিনের পর দিন সেই ভালো স্ট্রং বন্ডিং থাকে, অনেক কত হেল্প পাওয়া যায়, কত সাজেশন পাওয়া যায়, হ্যাঁ না। আর আমাদের সেরকম বন্ডিং রয়েছে তোমাদের সঙ্গে, হ্যাঁ না। কি মানে কিছু লোক আমাদেরকে ওই করছে, ক্রিটিসাইজ করছে, বাট নট দ্যাট ওয়ে। ক্রিটিসাইজ করছে খুব ভদ্রভাবে। মেজরিটি, একটা দুটোকে তো ছাড়ো মারোগুলি, ঠিক আছে, মেজরিটি আমাদের শেখাচ্ছে, আমাদের বলছে এটা ঠিক না, হ্যাঁ না। আর যদি দেখো কোনো জিনিস যেটা ভালো না, তাকে যদি ওর ভালো না তাকে যদি বলতে চাও, ওইটা বলা কী ধরন, কীভাবে বলছো সেটা কিন্তু ম্যাটার করছে, হ্যাঁ না। সেই মানুষটা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবে যদি ওই ভার্সনটা, ভার্বাল কমিউনিকেশনটা আর মন থেকে যেটা বেরোচ্ছে সেটা ওর ভালোর জন্য ভেবেই বেরোচ্ছে, তাহলে কিন্তু সেই মানুষটা খারাপ ভাববে না, হ্যাঁ না। চলো আজকে রাখছি, পুজোটা হয়ে যাক, তারপর আবার আসছি। আজকে খুব সুন্দর মিষ্টি ওয়েদার, অনেক দিন পরে বৃষ্টি হলো। জানতাম না সকালে যে এরকম বৃষ্টি হবে, তাহলে তো আজকে খিচুড়ি, বেগুন ভাজা আর এইসবের দিন, হ্যাঁ না, পাঁপড় টাপড়ের দিন। চলো আসছি, জয়গুরু, ওম সাইরাম। আমার পুজোটা শেষের দিকে। এবার সৌমি কিছু রেসিপি বানাচ্ছে, জিজ্ঞেস করছে এখন। হ্যাঁ, অনেকক্ষণ আগে বসছি, তখন পাতালি পড়ছিলাম, যখন আমাদের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। চল টাটা। কি ব্যাপার? ওই বুন্দি রায়তা। ও বুন্দির রায়তা, ধনে পাতা দিতে হয় নাকি? হ্যাঁ, ধনে পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন, তেলের মধ্যে একটু ভেজে। ও নেই ওর কাছে ধনে পাতা? আছে, ও দেয়, ও তো কাঁচা দিয়ে দিই। ও ফোড়ন দেয়নি ও, যাক ওই ভুল করে শিখবে আবার। আমাদের কুমড়ো ভাজা হচ্ছে গরম। পুজো শেষ হয়ে গেল, আমরা বসে গেলাম। আজকে 2:35। আর সিম্পল খাবার আজকে ডাল, কুমড়ো ভাজা, পোস্ত আর চাটনি। বাহ, এটা পোস্ত দিয়ে হয়ে যায়। পেঁয়াজ আলু আবার আজকে কুল এনেছিলাম, সলিড কুল। হালকা এখন কুলটা ভালো পাওয়া যাচ্ছে, কদিন পাবো আর ব্যাস। হ্যাঁ ব্যাস, এই মাসটাই লাস্ট। আদা দিয়েছা? আহা কি সুন্দর। आधा है चंद्रमा रात आधी, मिल न जाए तेरी मेरी बात आधी, मुलाकात आधी। হ্যাঁ, আমি এই জন্য বললাম আধাতে, ওই গানটা মনে পড়ে গেল। আধা হে চন্দ্রমা। আজকে চন্দ্রমা ওঠেনি, আজ চন্দ্রমা ওঠেনি, ফুলে ওঠেনি। চলো গুড় দিয়ে চা খাই, তারপর বলছি। এই যে আজকে কম্বল জড়িয়ে বসে। আজকে গাছ চাপা নাহলে ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ। হ্যাঁ, দরজাটা বন্ধ তো আছে। দরজা বন্ধ করে দিয়েছি, আর চা খাবো এখন। চা খেয়ে তারপর আবার টিভি দেখবো, এই করবো, এই করি,
কাজ। না এই ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ, খিচুড়ি খাওয়ার সে তো সকালেই বলেছো হয়ে গেছে। যাকে আজকে খাওয়া অনেকে খুশি, তুমি সেদিনকে গল্প বললে লিখেছে বন্ধুরা, প্রণাম পাঠিয়েছে তোমাকে অনেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি, গল্প বলবো পরে। হ্যাঁ, ভালো থেকো, তো আশীর্বাদ করছি, সবাই ভালো থেকো। ঠিক আছে, তোমার আছে স্যার কিছু? হ্যাঁ হ্যাঁ আছে আছে। ঠিক আছে, চা খেয়ে নাও। হ্যাঁ, কমেন্ট করলাম অদিতি সোম, তোমার কমেন্টসটা পড়লাম, খুব ভালো লাগলো পড়ে। আর তোমার মেয়ে ইউকেতে রয়েছে, আর সৌমির বয়সী তুমি বললে, খুব ভালো লাগলো। যাক, সত্যি কথাই বলেছো, একদম সত্যি। সব মায়েদের একই রকম চিন্তাধারা, একই রকম ব্যাপার, মেয়েরাও তাই কিন্তু হয়, ছেলেরাও হয় একদম, কিন্তু মেয়েরা সেই মানে মাকে দেখে দেখেই তো শেখে, অ্যাকচুয়ালি ভাবে যে হ্যাঁ আমি এখানে গিয়েই পৌঁছাবো, মায়ের মতো হব। যেমন ছেলেরা হয় বাবার মতো হব, বাবার মতো করব, তেমনি মেয়েরাও কিন্তু তাই হয়। যাক, খুব ভালো লাগলো, তোমারও মেয়ে আমার সৌমির মতো, তুমিও সেই ফিলটা করতে পারছো, আর সব মায়েরাই সত্যিই তাই করতে পারে। যাক, খুব ভালো থেকো, আর পরে কথা হবে। আমরা আজকে গল্প করছি, অনেকদিন পরে আড্ডা। এই চিপস খাচ্ছি, দিদি চিপস দিল। হ্যাঁ, খাও খাও, বসে খাও। আমি বললাম তুই এখানে চলে আয়, আমরা একটু আড্ডা মারি, একটু গল্প করি। ও তো ছাদে যেতে পারছে না, শরীরটা ঠান্ডা হাওয়া ছিল আজকে, তাই ভাবলাম অনেকদিন হয়ে গেল না, অনেকদিন ধরে ভীষণ ইনফেকশন হয়েছে, মানে এটা ঠিকই হচ্ছে না। হ্যাঁ সত্যিকারের। যাক, তোমরা গল্প টল্প করো একটু, তুমিও খাও না, বাদাম নাও, বাদাম নাও। বাদাম তুই খা, আমি খেয়েছি। বাদাম নুন দিয়ে খাও, ওকে দাও। না না না, প্লিজ প্লিজ, আমি খেলাম জাস্ট। ও সব খায় না বাদাম। আমার দেখা করতে এসছি। না না, ও তুমি বসো না, ও এমনি দেখা করতে এসছে। শরীরটা ভালো নেই, অনেকদিন ধরে, মানে অনেকদিন ধরে ভুগছি। সর্দি কাশি না? সর্দি কাশি সাংঘাতিক, মানে প্রচুর ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা, চলো, বাজে এখন 9:45, তো পাইল চলে গেল, 9:30টার সময় গেল। আমি ফটাফট ময়দাটা মেখে নিলাম, ময়দাটা মিক্স করে। তো ভেবেছিলাম পরোটাই করে নেবো পুরো করে, কিন্তু ভাবলাম আলুর দম আছে, থাক, কচুরি করে নিই। একটু টাইম লাগবে করতে, কেন পরোটা হলে কি একটা বড় গোলা নিলাম, পুর ভরলাম, বেললাম, 2-3টেতে খাওয়া হয়ে যাবে। কিন্তু লুচি তো ছোট ছোট টাইম লাগবে করতে, যাই হোক তাহলেও লুচি করি, মানে কচুরি করি। দেখি একটু আজকে লেট হবে খেতে। গল্প করলাম, পায়েলের শরীরটা ভালো ছিল না, আর বলেছিলাম যে শাড়ির আমি একটু কনফিউজ ছিলাম, তো ও এলো বলে দেখিয়েও নিলাম ওকে, বললো এটা পর ভালো হবে। ওকে দেখিয়ে নিলাম। আগে দিদি থাকতো, যখন দিদিকে জিজ্ঞাসা করতাম কি করব, কি পরবো, তুই কি নিবি, আমি কি পরবো। এখন তো আর সেই জিনিসটা নেই, তো এখন কারোর সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করে এগুলো। ভালোই হলো, চলো হয়ে গেল, মেখে নিলাম ফটাফট। এবার পুর ভরি, পুরটা বার করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, কেন কালকের তো সন্ধ্যাবেলায় আমি বার করে দিয়েছিলাম, যে যদি ভুলে যাই ঠান্ডা থাকবে। ফটাফট ভরি, তারপরে ভাজবো। চলো, গরম গরম কচুরি ভাজি, সেই আবার কচুরি খাওয়া হচ্ছে। শীতের তো এই মজা, শীত যদিও চলে গেছে, তা মটরশুঁটি রয়েছে, তা কি করব, খাই, কচুরি খেয়ে নিই। কিন্তু যখনই খাই সৌমির কথা মনে পড়ে খালি। হ্যাঁ, মেয়েটা একা একা বানায় অনেক কিছু, তাহলেও আমি বানিয়ে খাওয়ানোটা একটু আলাদা হতো। যাই হোক, মটরশুঁটি তো রয়েছে, মে মাসে যদি আসে তখন আবার খাওয়ানো যাবে, তাই না? চলো মাকে দিয়ে দিই। বাজে হচ্ছে 10:30। দেখ, আজকে একটু লেট হলো বললাম। আজকে লেট হলো, আমারও তো চলছিল, কি করব, আমি একটু এসে তোমাদের সঙ্গে গল্প কম করতে পারছি এখন। ও আমি ভাবলাম এটা আমি ভুলেই গেছি, ঠিক আছে। তাই এই যে সুন্দর বানিয়েছে কচুরি, আর এই খেয়ে নিই আজকে ফটাফট। আমি যদিও খেতে তো খুব ইচ্ছা করছে বেশি, কিন্তু বেশি খাবো না। না লিমিটে, আমি ওই 4টেই খাবো, তার বেশি খাবো না। বানিয়ে রেখেছে এক গাদা, ব্যাস খাই। কড়াইশুঁটি তো শেষ আর প্রায়, দেরি হয়ে যাবে বলে আর বাকিগুলো আর করলাম না, রেখে দিলাম ফ্রিজে, কালকে সকালে করব। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর ব্যাস
হয়ে গেল, দিন কেটে যাচ্ছে এইভাবে আমাদেরও। दिन महीने साल गुजरते जाएंगे, है ना? हम प्यार में जीते प्यार में मरते जाएंगे, देखेंगे देख लेना देखेंगे। देख लेना, এই আমাদের গল্প। दिन महीने साल गुजरते जाएंगे। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। गुड नाइट, शुभरात्रि, जय गुरु, ओम साई राम, एंड फाइनली जय हिंद, जय भारत। দেখো খাওয়ার জন্য একবারে একদম লেট হয়ে গেছে আজকে। আরে কিছু হয় না, চলো ঠিক আছে।